হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো কয়েকদিন আগে রাখি ছিল। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই মা আর ছেলে মিলে ছাদে চলে গিয়েছিলাম পুজোর ফুল তুলবো বলে। আর ছাদে গেলেই তো আমার ফুল দেখলে ভিডিও করতে ইচ্ছে করে। দেখো কি সুন্দর ফুটে আছে আমার রেইন লিলিগুলো। এরপরে মা আর ছেলে মিলে ফুল তোলা শুরু করলাম। তখন দেখি টুপটুপ বৃষ্টি পড়ছে, তাই সামনে যে কটা ফুল পেলাম ফটাফট করে তুলে নিলাম। আজ ভাবলাম শাশুড়ি মাকেই বলবো পুজোটা করে নিতে। যদিও আমার দুই ছেলে, কিন্তু আমার বড় ছেলের ফ্রেন্ডরা আসে প্রতি বছর রাখি পরাতে। তাই আমি ভাবলাম মাকে পুজোটা করতে বলে আমি রান্নাঘরে ঢুকে যাব। ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো। আর ব্রেকফাস্টে আজ বানাবো লুচি আর সাদা আলুর তরকারি। এর জন্য আমি একটি কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে, একটু শুকনো লঙ্কা আর 1 চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এরপরে আমি আমার কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো মোটামুটি আমি একটু হালকা ফ্রাই করে নেব 10 মিনিট। 10 মিনিট আলুগুলো ফ্রাই করার পরে আমি একটু টমেটো পিউরি দিয়ে দেবো। তোমরা চাইলে কাটা টমেটো এর মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে একটু হালকা গরম জল মিশিয়ে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এগুলোতে ঢাকা দিয়ে দেবো। তার মিনিট 10 বাদে যখন দেখবো যে মোটামুটি আলুগুলো একটু বয়েল হয়ে এসছে, আমি একটু স্বাদ মতো নুন আর একটু জিরের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো অবশ্যই। আর সাথে একটু স্বাদ মতো চিনি দেবো। এর মিনিট 5 পরে একটু ধনেপাতা কুচি কেটে সেটার মধ্যে ছড়িয়ে দিলেই রেডি আমার সাদা আলুর তরকারি। এরপরে আমি ময়দা মাখতে শুরু করব। লুচিটা বানাতে হবে। এর মধ্যে আমি একটু নুন, চিনি আর একটু তেল দিয়ে ময়াম দিয়ে আমি একটু হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। এর মধ্যে আমার বড় ছেলের বন্ধু সপ্তরিতাও চলে এলো। ও আমাকে একটু লুচিটা বানাতে সাহায্য করলো। এরই মধ্যে আমার শাশুড়ি মায়েরও পুজো হয়ে গেল। সে তখন তার রাখির জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। আস্তে আস্তে আমাদের রাখির উৎসব শুরু হয়ে গেল। শাশুড়ি মা তার 2 নাতিকে রাখি পরাচ্ছেন। ওরাও খুব এক্সাইটেড যে এবার ঠাকুমা আমাদের বাড়িতে আছে, ঠাকুমার হাতে ওরা রাখি পরছে। কারণ এই রাখিটা তো শুধু একটা উৎসব নয়, এর মধ্যে থাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। হিন্দুদের এই উৎসবগুলো আমি সেলিব্রেট করতে খুব ভালোবাসি। আমার বাচ্চারাও এই দিনগুলোতে খুব এক্সাইটেড থাকে। আমি এই নিয়মগুলো এই জন্য আরও বেশি করে করি, যাতে তারা আধুনিকতার জীবনে পুরনো ধ্যান ধারণাকে ভুলে না যায় এবং তাদের পরবর্তী প্রজন্মকেও যেন তারা এই উৎসবগুলো পালনের গুরুত্ব বুঝিয়ে দিয়ে যেতে পারে। কৃতিকাও চলে এলো এর মধ্যে। কৃতিকা একটু লেট করে এসেছিল। কৃতিকা ওদের দুজনকে রাখি পরিয়ে গিফট দিয়ে দিল। আর এর মধ্যে আমি ওদের খাবারগুলো সাজিয়ে ফেললাম। লুচি আর সাদা আলুর তরকারি। ওদেরকে এইভাবে একসাথে বড় হতে দেখতে আমার খুব ভালো লাগে। সেই ছোট্টবেলা থেকে ওরা সবাই একসাথে স্কুল যাওয়া, পড়াশুনো, হই হুল্লোড়, বিকেলে খেলাধুলো, এইগুলো করে করেই ওরা বড় হয়ে এসছে। আর যখন ওরা একসাথে বসে খাবার খাচ্ছে, তখন ভাবছিলাম যে আমার বড় ছেলে বড় হয়ে গেল, আর 2-1 বছরের মধ্যে ওরা সবাই বাইরে চলে যাবে। বড় হওয়ার মধ্যে যেন ওরা ওদের ছোটোবেলার দিনগুলো, বন্ধুত্বগুলো ভুলে না যায়, এই কামনা করি। আমাদের রাখির দিনটা এভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও।